আমি রাজশাহীতে আছি এখন। রাজশাহীতে দেখেন ওরা কবুতরের বসার জন্য এরকম উঁচু উঁচু বাঁশ দেয়, ঠিক আছে? দড়ির টান দিলে আস্তে আস্তে বাঁশ উঠা শুরু হবে। এই যে দেখেন আস্তে আস্তে টানতেছে, এই যে দেখেন বাঁশ উঠে যেতেছে, দেখছেন? তোমার নাম কি? তন্ময়। ওর নাম হচ্ছে তন্ময়। ও দেখা বুড়া মনে হইতেছে, কিন্তু ক্লাস 6-এ পড়ে নাকি। তো ও আমার এমন কোনো ভিডিও নাই যে ভিডিও নাকি দেখে না। এই কবুতরগুলারে ঠিকঠাক মতো গ্রিড দেওয়া হইতেছে না, যে কারণে দেখেন এই কবুতরগুলা করতেছে কি, দেওয়াল থেকে আসলে আপনার ইটের গুঁড়া খাওয়ার চেষ্টা করতেছে বা ছাদ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমরা সাধারণত ঢাকাতে কবুতর যেন বসতে পারে এর জন্য বাম ব্যবহার করি, এবং বামটা আসলে অনেকে সবাই সবার প্রয়োজন মতো আসলে উঁচু করে। তো আমি এখন আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো, যেই সিস্টেমের মাধ্যমে আপনি কবুতরের বসার জন্য অনেক উঁচু একটা জায়গা তৈরি করতে পারবেন এবং এতে কোনো রিস্কও থাকবে না। ব্যাপারটা হচ্ছে, আমি রাজশাহীতে আছি এখন। রাজশাহীতে দেখেন ওরা কবুতরের বসার জন্য এরকম উঁচু উঁচু বাঁশ দেয়, ঠিক আছে? এরকম বাঁশ বেঁধে রাখে। আর সবচেয়ে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে এই বাঁশগুলো উঠানো যায় আবার নামানো যায়। যেমন আমি এইখানে দেখেন, এই যে দেখতেছেন এইখানে, এটা প্রায় 32 ফিট উঁচু আছে নাকি 30 ফিট উঁচু আছে। এই যে দেখেন দুইজন দুই সাইডে আছে, দড়ির টান দিলেই আস্তে আস্তে বাঁশ উঠা শুরু হবে। এই যে দেখেন আস্তে আস্তে টানতেছে, এই যে দেখেন বাঁশ উঠে যেতেছে, দেখছেন? এইটা আবার মনে করেন কবুতর ঢুকায় ফেলার পরে ওরা নামায় ফেলে। হ্যাঁ, এই যে দেখেন বাঁশটারে কি পরিমাণে উঁচুতে নিয়ে গেল। নামায় ফেলাটা জরুরি হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে ঝড়ের সময় যদি উপরে বাঁশটা থাকে বা খুব বেশি বাতাসের সময়, তাহলে বাঁশটা আপনার দেখা যাবে এই বাঁশ গোড়া থেকে ভাঙা যেতে পারে। তো এইটা জাস্ট এই দড়িটা মনে হয় এখানে বাইধা দেয়, ঠিক আছে? জাস্ট এই যে এখানে বাইধা দিবে, তাইলে আর বাঁশ নামবে না, শেষ, আর বাঁশ নামবে না। হ্যাঁ, এইটা আবার এই যে এভাবে খুলে উপরে একটা কড়া দিয়ে রাখছে, এইভাবে নামায় ফেলা যায়। তা আসলে এই সিস্টেমটা আমার কাছে মনে হয় আমরা যারা ঢাকায় কবুতর পালি আমাদের জন্য খুবই জরুরি। কারণ আসলে আমাদের বাসার আশেপাশে, বিশেষ করে আমার মতো লোক যারা আছে, বাসার আশেপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, তাদের জন্য আসলে এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস, ঠিক আছে? আর আপনাদের সাথে একটা আমার ছোট্ট ক্ষুদে ভক্তকে পরিচয় করায় দেই, ঠিক আছে? তোমার নাম কি? তন্ময়। ওর নাম হচ্ছে তন্ময়। ও দেখা বুড়া মনে হইতেছে, কিন্তু ক্লাস 6-এ পড়ে নাকি। তো ও আমার এমন কোনো ভিডিও নাই যে ভিডিও নাকি দেখে না। তুমি আমার কয়টা ভিডিও দেখছো এখন পর্যন্ত? মেলা বলতে গেলে সব ভিডিও দেখি। বলতে পারলে সব ভিডিও দেখো। বলো তো, আমি ভিডিও আপলোড দিই কোন কোন টাইমে? ইউটিউবে রাতে বেশিরভাগ। বেশিরভাগ রাতে। হ্যাঁ, বলো তো, আমি দিনে কয়টা ভিডিও দেই? একটা। একটা ভিডিও দেই। আর ফেসবুকে রিল দেই হচ্ছে 7-8টা, এই তো। তো যাই হোক, আসলে এরকম ছোট ছোট আমার অনেক ক্ষুদে ক্ষুদে ভক্ত আছে যারা আমাকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসায় হয়তো বা আমি এত দূর আসছি। আর একটা কথা কি ভাই, সেটা হচ্ছে যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু নষ্ট হইতে সময় লাগে না। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আসলে যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসাটা টিকিয়ে রাখতে পারি। আর এই যে কর্নারে দেখেন, এই কবুতরগুলারে ঠিকঠাক মতো গ্রিড দেওয়া হইতেছে না, যে কারণে দেখেন এই কবুতরগুলা করতেছে কি, দেওয়াল থেকে আসলে আপনার ইটের গুঁড়া খাওয়ার চেষ্টা করতেছে বা ছাদে ইটের গুঁড়া খাওয়ার চেষ্টা করতেছে। তো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে কবুতরকে নিয়মিত আসলে গ্রিডটা দেওয়া উচিত। কবুতর কিন্তু এইভাবে আসলে খুঁজা খুঁজা গ্রিড খাইতে গিয়া আপনার কবুতর নিজের ক্ষতি করে ফেলে। তো ওদের যেন নিজেদের ক্ষতি না হয়, সেই কারণে আসলে গ্রিড দেওয়াটা অব্যাহত রাখবেন। আর কবুতরের জন্য গ্রিড আসলে খুবই একটা উপকারী উপাদান। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।